অশোক কীর্তনিয়ার গাড়ি ভাঙচুর। একটি অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়িতে হামলা ভাঙচুর। গাড়িতে ছিলেন বনগাঁ উত্তরের পদ্ম বিধায়কের পরিবার। একই গাড়িতে ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি। উত্তর 24 পরগনার গোপালনগরের বেলেডাঙ্গার ঘটনা। পরিবারকে খুনের চেষ্টার দাবি অশোক কীর্তনিয়া। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বনগাঁ উত্তরের বিধায়কের। সাত নম্বর অশোক ভাই অশোক অশোক সাম্প্রদায়িক দাঙ্গা কিসের সাম্প্রদায়িক দাঙ্গা মানে রাজনীতি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন বনগাঁ উত্তরের বিধায়ক, যদিও সে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। হ্যাঁ, আমাদের ওখানে একটা অনুষ্ঠান ছিল, আমরা নিমন্ত্রিত ছিলাম। ওখানে যাচ্ছিলাম, তো ওখানে পৌঁছানোর আগেই মাঝ রাস্তায় আমাদের হঠাৎ করেই অ্যাটাক করে। জানি না, ওরা এসেই গাড়ি ভাঙচুর করা শুরু করলো। সবার হাতে অস্ত্র ফস্ত্র ছিল সব। তো দেখেই নার্ভাস হয়ে পড়েছি। মুখে উল্টো পাল্টা খিস্তি খামারি দিচ্ছিল, যেসব ভাষা সব মুখে আনা যায় না। আমার মিসেস আজকে বেলেডাঙ্গা চারাতলা এরিয়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। ওখানকার তৃণমূলের হারমাত বাহিনী আমার মিসেসকে এবং বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি ছিলেন, দুজনকে জ্যান্তই গাড়িতে পুড়িয়ে মারাটার চক্রান্ত করেছিল। যখন তারা কোনো রকমে গাড়ির মধ্যে বেরিয়ে গিয়েছে, সাথে সাথে পুরো গাড়িটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। আজকে ভাবা যায় আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি। দুজন বিধায়কের পরিবারের লোককে আজকে আক্রমণ করা হলো। গোপালনগর থানা আমার মিসেস গিয়েছেন এবং স্বপন মজুমদারের শাশুড়ি গিয়েছেন। তারা যদি যোগ্যতম ব্যবস্থা না নেয়, আগামীতে বনগাঁকে অচল করে দেবে। এটার সাথে তৃণমূল কোনোভাবে যুক্ত নয়। ওখানে কিছুদিন আগে এসআইআর এর আতঙ্কে একজন মানুষ আত্মহত্যা করেছেন, বলাই দাস, এবং তারপরে ওখানে অশোক কীর্তনিয়া যাননি। যারা ওখানকার মানুষ ওকে গত বিধানসভায় ভোট দিয়েছিলেন এবং ওর গাড়ি দেখে তারাই গিয়েছিলেন, এগিয়ে যেয়ে বলছেন, তাকে প্রশ্ন করতে গিয়েছিলেন। কত উত্তপ্ত হতে হতে গাড়ির মধ্যে দিয়ে ওদের যে উচ্ছৃঙ্খল লোকজন গাড়িতে থাকে তারা নেমে এসে তাকে বেধড়ক মার মেরেছে এবং সেও হাসপাতালে গেছে, রক্তাক্ত হয়েছে। এরকম 3 জনকে ওরা মেরেছে। তারপরে পাবলিক খেপে গিয়েছে, উত্তেজিত হয়ে তারা তাদের চড়াও করেছে। শনিবার থেকে নিখোঁজ, মঙ্গলবার জঙ্গলে উদ্ধার ক্লাস 10-এর ছাত্রের রক্তাক্ত পচা গলা দেহ। শিলিগুড়ির মাটিগাড়ায় এই ছাত্র খুনে মূল অভিযুক্ত রাজ পাসওয়ান পলাতক। গ্রেফতার এক নাবালক। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে ত্রিকোণ প্রেমের জেরে খুন করেছে রাজ। শিলিগুড়ির মাটিগাড়া, এখানকার শিমুলতলার বাসিন্দা ক্লাস 10-এর পড়ুয়া। শুকনার জঙ্গল থেকে মঙ্গলবার নাবালকের রক্তাক্ত পচা গলা দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, শনিবার সন্ধ্যে থেকে নিখোঁজ ছিল। রাত 10টা থেকে ফোন অফ। দুশ্চিন্তায় সেদিনই মাটিগাড়া থানায় অভিযোগ জানান পরিজনেরা। তদন্তে নেমে পুলিশ এক নাবালককে গ্রেফতার করে। তাকে জেরা করে ছাত্রের দেহের হদিশ পায় পুলিশ। বন্ধু বান্ধবের বাড়ি গেছে কাল রাতে তাকে যাদেরকে সন্দেহ করা হয়েছে তারাটার দিকে গিয়েছিলাম। সে স্বীকার করে শুনতে পারি এক মাস আগে ছিল 3 জন মিলে আমাদের আমরা ভাইয়ের নিয়ে সাথে গেছি। ওই টোটোওয়ালার তো কোথায় নিয়ে গেছি মারামারি হয়, বিবাদ হয়। অফিসারগুলো বলছে, পরে আমরা সকালে পরে ওরা যাই, নিজেরা গিয়ে দেখিও নাই। আমরা তো আগে জানতাম না, পরে শুনলাম একটা মেয়ে নিয়ে নাকি। পরে যখন দেখি 10টা পার হয়ে গেছে, বাড়ি আসে না, তখন আমরা খোঁজাখুঁজি করছি। পরিবারের নিশানায় স্থানীয় যুবক রাজ পাসওয়ান। তাঁর বিরুদ্ধে শনিবার থানায় অপহরণের অভিযোগ করে পরিবার। এরপর পুলিশ ওই নাবালককে গ্রেফতার করে। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে ত্রিকোণ প্রেমের জেরে নাবালককে খুন করেছে রাজ পাসওয়ান। ধৃতের দাবি, এলাকারই এক কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল নাবালক ছাত্রের। ওই কিশোরীর সঙ্গে নাকি সম্পর্ক ছিল রাজেরও।
এই নিয়ে মাসখানেক আগে নাবালকের সঙ্গে রাজের ঝামেলা হয়। তখনই রাজ হুমকি দেয় বলে দাবি ধৃতর। सर अभी कितने जन तक को अरेस्ट किया गया है सर? अभी एक को अरेस्ट किया गया है। सर उम्र क्या होगी सर उसकी? उम्र 15-16 साल है। পুলিশের আরো দাবি, জেরায় ধৃত জানিয়েছে শনিবার সন্ধে বাড়ি থেকে ওই ছাত্রকে ডাকে রাজ, নিয়ে যায় শুকনার জঙ্গলে। সেখানে দুজনের মধ্যে ঝগড়া হয়। তারপর তুমুল বচসা। কোমর থেকে বেল্ট বের করে ছাত্রের গলায় পেঁচিয়ে ধরে রাজ, শ্বাস রোধ করে খুন করে। এরপর জঙ্গলে দেহ ফেলে পালিয়ে যায়। উত্তরবঙ্গ মেডিকেলে ময়নাতদন্ত হয়েছে। মঙ্গলবার ছাত্রের বাড়িতে যায় পুলিশ। পরিবারের দাবি, ছাত্রকে খুনে রাজের সঙ্গে আরো কেউ জড়িত। কাপড়টা যখন খুলে দেখলাম বস্তাটা, দেখলি আমার ভাগ্নিয়া শনিবার রাত্রি হয়েছে ফরেস্টের ভিতরে রেখে দিয়েছে। ওইটা কয়জন ছিল বলতে মনে হয় একাধার তো হয়নি। এনে ওই যে ছিল যে কি রাজ নাম কি, দাদাও জড়িত আছে। মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে নিজের টেরিটরিটাকে কন্ট্রোল করা। বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু তাদের ব্রেনটাও চেঞ্জ হয়েছে। যেই সব ব্রেন এই রকম ঝুঁকি এবং বিপদ থেকে এড়িয়ে না গিয়ে ক্ষণিকের উগ্রতায় অ্যাক্ট করে, তৈরি হয় ক্রিমিনাল। এইখানে সেই রকমই একটা ক্রাইম হয়েছে। কোনো রকম এমপ্যাথি সিম্প্যাথি না রেখে হঠাৎ করে তাকে প্ল্যান করে কোথাও নিয়ে গিয়ে তাকে খুন করাটা, এটা প্রি প্ল্যান্ড মার্ডার ছাড়া আর কিছু বলা যায় না। সাইকোপ্যাথিক ইন্ডিভিজুয়ালরা এটা করে। নিউজ 18 বাংলা। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন। সোমবার ছিল প্রচারের শেষ দিন। বিএনপি নাকি জামায়াতে ইসলামী, কোন দিকে পাল্লা ঝুঁকে? টান টান উত্তেজনা। বাংলাদেশের নাগরিক চাইছেন ক্ষমতায় যেই আসুক, হাসিনা বিদায়ের পর থেকে যে পরিস্থিতি চলছে তার শেষ হোক। ভোটের বাংলাদেশে একাধিক প্রশ্ন। ছাত্রদের ভূমিকা কি হবে? সরকার গড়বে কারা? ভোটে না থেকেও কি ফ্যাক্টর আওয়ামী লীগ? জুলাই 2024, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ। অগাস্টে জনরোষে প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন শেখ হাসিনা, দেশ ছাড়লেন। বৈষম্য বিরোধী ছাত্রদের সিদ্ধান্তে দেশে গঠিত হলো তদারকি সরকার। তদারকি সরকারের মাথায় নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। কথা ছিল দায়িত্ব নিয়েই ভোট করাবেন ইউনূস, কিন্তু ভোট ঘোষণা তো দূরের কথা, উল্টে একের পর এক জায়গায় অশান্তি শুরু হয়। আওয়ামী লীগের নেতাদের উপর জনরোষ আছড়ে পড়ল। বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত 32 ধানমন্ডির বাড়িতে বারবার হামলা চলল। এক শ্রেণীর মানুষের মধ্যে বাড়তে থাকলো ভারত বিদ্বেষ, আর এক শ্রেণীর নেতারা সেই ভারত বিদ্বেষের পালে হাওয়া লাগিয়ে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করে গেলেন। বছর ঘুরে গেল, অশান্তি চলতেই থাকলো। 2025 সালের শেষে পরিস্থিতি চরমে উঠল। 12 ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আন্দোলনকারী ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নতুন করে আগুন ছড়িয়ে পড়ল বাংলাদেশে। এবার সবচেয়ে বেশি আক্রান্ত হলেন বাংলাদেশের সংখ্যালঘুরা, হিন্দুরা। ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে মেরে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। একের পর এক আক্রান্ত হলেন হিন্দুরা। এমনই পরিস্থিতিতে রাজনীতির সমীকরণ বদলে দেশে ফিরলেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। প্রয়াত হলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। ঢাকা শহরে জিয়া উদ্যানে তাকে সমাধিস্থ করার সময় লাখো মানুষের ভিড়। খালেদা আবেগে ভর করে বাংলাদেশে ক্ষমতায় আসার পথ খুঁজছে বিএনপি। নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন তারেক রহমান। অন্যদিকে লীগ ও বিএনপি নেতাদের দুর্নীতিকে হাতিয়ার করে আসরে জামাত, তাদের সঙ্গে ছাত্র নেতাদের দল এনসিপি। তীব্র ভারত বিদ্বেষে শান দিয়ে শুরু হলো ভোটের প্রচার। আগেই তদারকি সরকার আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছে, অতএব লড়াই কার্যত দ্বিমুখী। কিন্তু যারা ভোট দেবেন তারা কি ভাবছেন? প্রায় 13 কোটি ভোটারের মধ্যে তরুণ ভোটারের সংখ্যা অনেক। এবারের ভোটে ফ্যাক্টর তরুণ ভোটার। বিভিন্ন সমীক্ষায় উঠে এলো বাংলাদেশের তরুণ প্রজন্ম ঝুঁকছে জামাতে ইসলামের দিকে। দুর্নীতিমুক্ত সরকার গড়তে তাদের অনেকেরই ভরসা দাঁড়িপাল্লা, যা কিনা ন্যায় ও ইনসাফের প্রতীক। এদিকে আবার বিএনপির আসল অস্ত্র বুথ স্তরের সংগঠন, সঙ্গে থাকছে আগেও সরকার পরিচালনার অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাই নতুন বাংলাদেশ গড়তে সাহায্য করবে বলে মনে করছেন ভোটারদের অনেকে। ফ্যাক্টর মহিলা ভোটও।
মোট পুরুষ ভোটারের তুলনায় বাংলাদেশে মহিলা ভোট মাত্র 20 লাখ কম। মহিলাদের মন জিততে বিএনপির হাতিয়ার ফ্যামিলি কার্ড। পাশাপাশি তারা জোর কদমে প্রচার চালাচ্ছে জামাত ক্ষমতায় এলে কট্টরপন্থার পথে হাঁটবে দেশ, মহিলাদের পথে বেরোনোই মুশকিল হবে। পাল্টা কয়েক হাজার মহিলা কর্মী পথে নামিয়ে এই প্রচারে মোকাবিলার চেষ্টা করছে জামাত। তারা মহিলা ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন। এদিকে আবার বিএনপি 10 জন মহিলাকে প্রার্থী করেছে, কিন্তু জামাতের কোনো মহিলা প্রার্থী নেই। বিএনপি জামাতে হাড্ডাহাড্ডি লড়াইয়েও প্রাসঙ্গিক হয়ে থেকে যাচ্ছে ভোটে না থাকা আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই নির্বাচনে নিষিদ্ধ, কিন্তু এখনো বাংলাদেশে 20% বেশি আওয়ামী ভোটার। তারা কাকে ভোট দেবেন? বিশেষজ্ঞদের মতে এদের বেশিরভাগই জামাতে ইসলামের মৌলবাদী মানসিকতাকে মেনে নিতে পারেন না। সেক্ষেত্রে তারা ঝুঁকতে পারেন বিএনপির দিকে। আবার অনেকের মতে যারা বরাবর আওয়ামীকে ভোট দিয়ে এসেছেন তারা কিছুতেই বিএনপিকে ভোট দেবেন না। আওয়ামী সমর্থকদের ভোট যেদিকে যাবে জিতবে তারাই। তাই বিশেষজ্ঞদের মতে নির্বাচনে না থেকেও বাংলাদেশের ভোটে এবারেও ফ্যাক্টর আওয়ামী লীগ। 12ই ফেব্রুয়ারি ভোট, সেদিনই শুরু হয়ে যাবে গণনা। সেক্ষেত্রে 13ই ফেব্রুয়ারি জানা যেতে পারে বাংলাদেশের সরকার গড়বে কে, জামাতে ইসলামী নাকি বিএনপি। নিউজ 18 বাংলা।